ছোট্ট বন্ধুরা, আজকে চলো মজার আরেকটা জিনিস শিখি। ট্রায়াঙ্গেল, যেটা ত্রিভুজ। তো ধরো আমি একটা ত্রিভুজ আঁকবো। এই ত্রিভুজের যদি সাথে আরেকটা ত্রিভুজ আঁকি তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ মিলে কিন্তু একটা চতুর্ভুজ হয়, যেটাকে আমরা স্কয়ার শেপ বলি। এই যে স্কয়ার শেপ। তো আজকে শিখব এই স্কয়ার শেপ আর ট্রায়াঙ্গেল শেপ, এই দুইটা জিনিস দিয়ে কি করা যায়। দুইটা মিলে কিন্তু স্কয়ার শেপ হলো। তাহলে এখানে যেহেতু আমার ট্রায়াঙ্গেল একটা আঁকা আছে, তাহলে দেখো এই যে এখানে যে একটা স্কয়ার এঁকেছি, সেই স্কয়ারটা এখানে নিয়ে আসব। কি হলো বন্ধুরা বলো তো? একটা বাড়ি, একটা ঘর, দরজা থাকবে, জানালা থাকবে। তাহলে ট্রায়াঙ্গেল আর স্কয়ার দিয়ে একটা ঘর করা যায়। আর এইখানে শিখব এটা দুইটা ট্রায়াঙ্গেলকে একটা স্কয়ার শেপ বানিয়েছি। এখন দেখো তো কি করা যায়। মজার একটা ড্রয়িং হবে। এখন কেমন মনে হচ্ছে? এই যে মজার, এখন আমরা ঠিকই বুঝতে পারছি যেটা কি হতে যাচ্ছে। তো দেখো এখান থেকে যদি আমি এইভাবে করে একটা লেজ দেই, অলরেডি কিন্তু এখন একটা ফিশের শেপে চলে আসছে। আর ফিশের কি থাকে? এই যে পাখনা, পাখনা মঞ্জুরি থাকে। এই যে পাখনা, এই যে পাখনা, আর এইখানে ছোট্ট একটা পাখনা থাকে, যেটা ওদেরকে সাঁতার কাটতে বা পানিতে থাকতে সাহায্য করে। এই যে এইটা মূলত অ্যাঞ্জেল ফিশ, যেটা আমরা অ্যাকুরিয়াম ফিশ হিসাবে ব্যবহার করি। এই ফিশের এখানে দুইটা অ্যান্টেনার মতো থাকে। আর মাছ, যেহেতু মাছের গায়ে আঁশ থাকে, সেই আঁশগুলো এইভাবে এঁকে দিচ্ছি, বেশি দিব না। তাহলে দেখো যে একটা স্কয়ার দিয়ে কত সুন্দর একটা ফিশ করা গেল। তা আজকে আমরা দুইটা জিনিসই শিখলাম। একটা শিখলাম ট্রায়াঙ্গেল থেকে স্কয়ার করা যায়, আর ট্রায়াঙ্গেল আর স্কয়ার দিয়ে ঘর বানানো যায়, কুঁড়ে ঘর বানানো যায়। আর সুন্দর, এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ, যেটা ছোট্ট বাচ্চাদের জন্য এটা, আর আরেকটু বড় বাচ্চাদের জন্য এটা ফিশটা থাকলো। তো সবাই মনোযোগের সাথে ক্লাস করবে আশা করছি, সবাই শিখবো। তো এটাই সবার কাছে কামনা। সবাই ভালো থাকবে, আল্লাহর উপর ভরসা রাখবে, নিশ্চয়ই আমরা ভালো কিছু শিখতে পারবো। আসসালামু আলাইকুম।